আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো জানি না কে কেমন আছেন, কোথায় আছেন। অবশ্যই যে যেখানে থাকবেন ভালো থাকবেন। তবে আমি আজকে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে যাচ্ছি, এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, প্রথম কম্পন। আর সেটা হচ্ছে 21শে নভেম্বরের ভূমিকম্পের অভিজ্ঞতা। তো 21শে নভেম্বরের ভূমিকম্প কেমন ছিল, কেমন হয়েছিল, কখন হয়েছিল? আর সেটা হয়েছিল শুক্রবার 10টা 38 কিংবা 40 অথবা 10টা 45-এ যে ভূমিকম্পটা হয়েছিল, তখন আমি এক জায়গায় ছিলাম, বলতে গেলে একটা ব্রিজ পার হচ্ছিলাম, ওপার থেকে এপার আর কি। তো আমি মোটামুটি ব্রিজের মাঝামাঝি থেকে একটু শেষ পর্যায়ে ছিলাম। তো প্রথম যখন ভূমিকম্পটা আসছিল, তখন একটু এইভাবে কাঁপছিল। তো আমি ভেবেছিলাম যে হয়তোবা গাড়িয়ে ধাক্কা দিছে, না হয় মানুষজন বেশি। তো আবার চিন্তা করলাম যে এত বছর বা এতটা দিন এই ব্রিজ পারাপার হই, তো এমন এমন আওয়াজ, এমন শব্দ, এমন হেলন জুলুন, ঠিক আছে, এরকম তো কখনো দেখি নাই, এরকম তো কখনো হয় নাই। এত জোরে কে ধাক্কা দিবে? মানুষ তো এত জোরে ধাক্কা দেওয়ার কথা না, আর পাবেও না। আর গাড়িও ব্রিজের সাথে ধাক্কা লাগার কথা না, কারণ ব্রিজ হচ্ছে লেগা রাস্তার অপোজিটে। তারপরে আহ, কি বলে, ফুটপাত আছে, ফুটপাতের পরে হচ্ছে রাস্তা। তো গাড়ি এত দূরে ধাক্কা লাগার কথা না। তো এটুকু চিন্তা করতে না করতেই যখন আরও 2-1 সেকেন্ড অতিক্রম হতে থাকলো, তখন দেখলাম যে ঝাঁকুনিটা এইভাবে দিচ্ছে। ঠিক আছে, এইভাবে মানে এলোমেলোভাবে ঝাঁকুনিটা দিচ্ছে। তো ওই আগের যে 2-3 সেকেন্ড লাড়া দিছিল, তখনও হয়তোবা চিন্তা করছিলাম ভূমিকম্পের মতোই হচ্ছে, কিন্তু এত করে তো মানুষ অথবা গাড়ি ধাক্কা দেওয়ার কথা না, আর সম্ভব না। তো পরবর্তীতে যখন 2 থেকে 3 সেকেন্ড আরও ঝাঁকুনি দিল, তখন আমি চিৎকার করে দৌড়িয়ে যাচ্ছি আর বলতেছি, ভূমিকম্প 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 হচ্ছে। তো আমার সাথে এক ভাই ছিল, ওই ভাইটা আমার সাথে দৌড়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে আমার থেকে দৌড়ে অনেক দূরে চলে গেছে। এক পর্যায়ে সে বাসায় চলে আসছে আমাকে একা রেখে। তো যাই হোক, শেষ মাথায় যখন চলে আসলাম দৌড়ে, তখন এটা বন্ধ হয়ে গিয়েছে, ব্রিজের ঝাঁকুনিটা বন্ধ হয়ে গেছে। এলোপাতাড়ি ঝাঁকুনি দিছিল, এই ঝাঁকুনিটা বন্ধ হয়ে গেছে। আর সেখানে আমরা একটু দাঁড়ালাম, অবস্থান করলাম। তারপরও দেখতেছি ব্রিজের দুপাশে দুটা পাখি দেওয়া আছে, দোয়েল পাখি, ওগুলো খুবই নড়াচড়া করতেছে। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো বাইরে আমরা যে যেখানে আসি না কেন, যে যেখানে থাকি না কেন, একে অপরকে সহযোগিতার মাধ্যমে আমরা ভালো কাজে ফিরে আসি। এই ভূমিকম্প শেষ জমানার ভূমিকম্প, কেয়ামতের কিছুটা হলেও আলামত দিচ্ছে। তো কেয়ামত যখন হবে, ঠিক এরকম করেই হবে, ধীরে গতিতে মানে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা তো একটা নমুনা, এটা প্রতি বছরই হয়ে থাকে কম বেশ, এটা একটা নমুনা। তো যাই হোক, কথা সেটা না, কথা হলো আমরা এখনই আসলে এই 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 যে ভূমিকম্প বা যাই হোক, এটা হচ্ছে এক ধরনের আতঙ্ক অথবা নমুনা দেখাচ্ছেন আল্লাহ পাক। তো এখনই আমাদের সময় ভালো কাজ করা, ভালো কাজে ফিরে আসা, এবং আরেকটা জিনিস হলো তওবা করে ফেলা, যে কখন না কি হয়। হুঁশ জ্ঞান থাকতে আমাদের তওবা করে ফেলা উচিত। বাইরে আমি, আপনি, সবাই, সকলকে এই কথাটা বলতেছি, সকলের এটা করা উচিত।
ভাই কখন যে কি হবে আমরা কেউই জানি না, একমাত্র আল্লাহ পাক সব জানেন। তো যাই হোক, আমরা অল্প হলেও ভালো কিছু করার চেষ্টা করব, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব, সবাইকে নিয়ে ভালো কাজ করার চেষ্টা করব। তো সবাই যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিকে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন, নিজেও জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এবং আমি নিজেও বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।